এক সময় এক শান্ত গ্রামে হঠাৎ করে ভয়ঙ্কর এক আতঙ্ক নেমে এলো। রাত হলেই অদ্ভুত শব্দ শোনা যেত। প্রতিদিন রাতের অন্ধকারে গ্রামের লোকেদের ঘর থেকে মুরগি আর হাঁস চুরি হয়ে যেত। শুধু তাই নয়, সকালে দেখা যেত সেগুলোর রক্ত পর্যন্ত নেই। সবাই বুঝতে পারল এটা কোনো সাধারণ চোর নয়। দিনে দিনে ভয় আরও বাড়তে লাগলো। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ভূত যে রক্ত পান করে বেঁচে থাকে। কেউ রাতে আর ঘর থেকে বেরোতো না, শিশুরা কান্নায় ঘুমাতো। এক ভয়ঙ্কর রাতে সেই ভূত আরও হিংস্র হয়ে উঠল। এক বাড়ির বউ রাতে একা ছিলেন। হঠাৎ গভীর রাতের নীরবতা ভেঙে জানালার পাশে ভয়ঙ্কর ছায়া দেখা দিল। মুহূর্তের মধ্যেই ভূতটি তাকে আক্রমণ করল এবং তার রক্ত পান করে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভয়ে একে একে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালাতে শুরু করল। প্রতিদিনই কেউ না কেউ নিখোঁজ হচ্ছিল। মনে হচ্ছিল গ্রামটি অভিশপ্ত। শেষ পর্যন্ত এক সাহসী মানুষ দূরের পাহাড় থেকে এক শক্তিশালী তান্ত্রিকের খোঁজ পেল। তান্ত্রিক সমস্ত কথা শুনে গ্রামে এলেন। গভীর রাতে তিনি মন্ত্র পড়ে ভূতটিকে আহ্বান করলেন। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। মন্ত্র আর অশুভ শক্তির সংঘর্ষে কেঁপে উঠল পুরো গ্রাম। অবশেষে তান্ত্রিকের শক্তিশালী মন্ত্রে ভূতটি ধ্বংস হল। ভোরের আলো ফুটতেই গ্রাম আবার শান্ত হয়ে উঠল। যারা পালিয়ে গিয়েছিল তারা ফিরে এলো। সেদিনের পর গ্রামবাসীরা বুঝল, অন্ধকার যতই ভয়ঙ্কর হোক, সাহস আর বিশ্বাস থাকলে অশুভ শক্তিও হার মানে।